চ্যাপ্টার 1 ইতিহাস চেতনা এক নজরে। নাম্বার 1, গ্রিক শব্দ হিস্ট্রির অর্থ হল অনুসন্ধান, গবেষণা, আবিষ্কার। 2, গ্রিক ঐতিহাসিকরাই প্রথম ইতিহাসের সংজ্ঞা দেওয়ার প্রচেষ্টা করেন। 3, ঐতিহাসিক বিউরির মতে ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান, তার বেশি বা কম নয়। 4, মানব সভ্যতার ইতিহাসকে প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগে ভাগ করা হয়। 5, আজ থেকে 36 লক্ষ বছর আগে পৃথিবীতে হোমোস্যাপিয়েন্স বা প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটে। 6, সভ্যতার আদি পর্বে আধুনিক মানুষেরা পাথরের হাতিয়ার ব্যবহার করত। 7, যে যুগের কোনো লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না তাকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। 8, ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন। 9, প্রাক ইতিহাস কথাটি ইংরেজি ভাষায় প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। 10, প্রাগ ঐতিহাসিক যুগকে প্রাচীন, মধ্য ও নব্য প্রস্তর যুগে ভাগ করা হয়। 11, প্রাচীন প্রস্তর যুগের সময়সীমা 26 লক্ষ বছর আগে থেকে শুরু করে 15,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত। 12, প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা পাথর ও হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহার করত। এখানে পাশে ছবি দেওয়া আছে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারের। তেরো, 13, প্রাচীন প্রস্তর যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। 14, পাঞ্জাবে সোয়ান নদী উপত্যকা ও মাদ্রাজে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। 15, হাতিয়ারের ক্ষুদ্র আকারের জন্য মধ্যপ্রস্তর যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগও বলা হয়। 16, মধ্যপ্রস্তর যুগে পশুকে পোষ মানানো শুরু হয়। 17, ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। 18, নব্য প্রস্তর যুগের সময়সীমা 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 19, তবে ভারতের নব্য প্রস্তর যুগের সূচনা হয় 6,000 খ্রিস্টপূর্বাব্দে। 20, নব্য প্রস্তর যুগে মানুষেরা কৃষি কৌশল আবিষ্কার করেন। 21, নব্য প্রস্তর যুগের মানুষেরা খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। 22, আগুনের ব্যবহার ও চাকার এ যুগের অন্যতম আবিষ্কার। 23, নব্য প্রস্তর যুগে পাথর সাজিয়ে ডোলমেন নামে সমাধি নির্মাণ করা হতো। এখানে একটি পাশের ছবি দেওয়া আছে ডোলমেনের, আর তার নিচে আরেকটি ছবিও দেওয়া আছে যেখানে শিলালিপির ছবি দেওয়া আছে। পৃষ্ঠা 2, নাম্বার 24, ঐতিহাসিক গর্ডন চাইল্ড নব্য প্রস্তর যুগকে নব্য প্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন। 25, নব্য প্রস্তর যুগে পাথরের পাশাপাশি তামার ব্যবহারও শুরু হয়। 26,
ভারতের মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর সংস্কৃতির সর্বোত্তম নিদর্শন। 27. যে যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে তাকে প্রায় ঐতিহাসিক যুগ বলে। 28. হরপ্পা সভ্যতায় লিপির প্রচলন ছিল। 29. হরপ্পা সভ্যতার লিপির আজও পাঠোদ্ধার সম্ভব হয়নি। 30. পৃথিবীর সব দেশে একই সময়ে লিপি বা বর্ণমালার আবির্ভাব ঘটেনি। 31. মৌর্য সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার সম্ভব হয়েছে। 32. 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। 33. প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাসের উপাদান সম্পূর্ণভাবে প্রত্নতত্ত্বের উপর নির্ভরশীল। নাম্বার 34. ফ্রান্স ও স্পেনে বিভিন্ন গুহা চিত্রের নিদর্শন মিলেছে। এখানে পাশে একটি গুহা চিত্রের ছবি দেওয়া আছে। এই ছবিগুলো তোমরা সাহায্য নিয়ে বুঝে নিও। পিরামিড হলো মিশরের রাজাদের সমাধি। 37. প্রাচীন সুমেরের মন্দিরগুলিকে জিপুরাত বলা হতো। 38. লিপি উৎকীর্ণ বিদ্যাকে এপিগ্রাফি বলা হয়। 39. লিপির বিষয়বস্তু অধ্যয়নকে প্যালিওগ্রাফি বলা হয়। 40. কিউনিফর্ম লিপি প্রথম দিকে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। 41. হায়ারোগ্লিফিক লিপিকে মিশরীয়রা দেবলিপি বলতো। 42. হায়ারোগ্লিফিক লিপির উদ্ভাবক ও ব্যবহারক ছিলেন মিশরীয় পুরোহিতরা। 43. মিশরীয়রা প্যাপাইরাস বা স্বর জাতীয় গাছের ছালে লেখার পদ্ধতি আবিষ্কার করে। 44. প্যাপাইরাস থেকে পেপার শব্দটির উৎপত্তি হয়েছে। 45. ভারতের প্রাচীনতম লিপি হল সোহগর তাম্রলিপি। 46. হামুরাবির রাজত্বকালকেই মেসোপটেমিয়ার স্বর্ণযুগ বলা হয়। 47. হামুরাবির আইন সংহিতা হল পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। 48. হামুরাবি হলেন পৃথিবীর প্রথম লিখিত আইন রচয়িতা। 49. মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে নিউমিসমেটিক্স বলা হয়। 50. সাতকাহন ও চোল রাজাদের মুদ্রার নাম ছিল যথাক্রমে পতিন ও ক্যাশু। 51. পাল রাজাদের মুদ্রার নাম নারায়ণী। 52. জরাথ্রুস্টের ধর্মীয় উপদেশাবলী জেন্দো আবেস্তায় সংকলিত আছে। 53. আহুর মাজদা আলোক ও মঙ্গলের দেবতা। 54.
হিব্রু বাইবেল থেকে প্রাচীন ইহুদিদের কথা জানা যায়। 55 পৌরাণিক কাহিনী অনুসারে স্বর্গ ও মর্তের সৃষ্টিকর্তা পান-কু হলেন পৃথিবীর প্রথম মানুষ। 56 আগুনের আবিষ্কারক সম্রাট সুইজেন। 57 চীনের চাষবাসের প্রবর্তক সেন নুং। 58 ভারতের পুরাণের সংখ্যা 18টি। 59 গিলগামেশ মেসোপটেমিয়ার মহাকাব্য। পিলগামেশ গিলগামেশ মেসোপটেমিয়ার মহাকাব্য। এখানে ডান দিকে কিউনিফর্ম এর একটি ছবি দেওয়া আছে আর পিরামিডের ছবি দেওয়া আছে। পৃষ্ঠা 3 নাম্বার 60 মেগাস্থিনিস সেলুকাসের দূত হয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। 61 চীনের ইতিহাসের জনক সুমা কিয়েন। 62 মার্ক্সবাদের প্রবক্তা হলেন বিশিষ্ট জার্মান দার্শনিক কার্ল মার্ক্স। 63 ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান রজনীপাম দত্ত। 64 ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্কের মতে ঐতিহাসিকদের কাজ হল একনিষ্ঠভাবে ঘটনার উপস্থাপনা। 65 ঐতিহাসিক মার্ক ব্লকের মতে ঐতিহাসিকের কাজ বিচার করা নয়, বোঝা। 66 অথর্ববেদে ইতিহাস শব্দটির উল্লেখ আছে। 67 ছান্দোগ্য উপনিষদে ইতিহাস পুরাণকে পঞ্চম বেদ বলা হয়েছে। 68 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু দেশ জয় করে। 69 জিয়াউদ্দিন বার্নি আলাউদ্দিন খলজি ও ফিরোজ শাহ তুগলকের অনুগ্রহ লাভ করেছিলেন। 70 মার্ক ব্লকের মতে ইতিহাস হল সায়েন্স অফ মেন ইন টাইম। 71 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের পতন ঘটে। এখানে ডান দিকে কার্ল মার্ক্সের একটু ছবি দেওয়া আছে।